হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন আমরা সবাই মিলে যাচ্ছিলাম ফুলের শহর, ফুলের দেশ, যেটাই বলতে পারো তোমরা, ক্ষীরাই। তো দেখো, বাবা, মেয়ে, বোন আর সামনে অরুণ, সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম। বেরিয়ে পড়েছিলাম মোটামুটি আমরা ওই 11টা সাড়ে 11টা নাগাদ। ওইখান থেকে আমরা সোজা দুপুরবেলা লাঞ্চ করতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, ওই কোলাঘাটের সামনেই, অ্যাপ্রক্স ওই দিকটাই ছিল। ওখানে এত সবার খিদে পেয়ে গেছিলো যে সবাই মিলে ওখানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আমরা মোটামুটি এই পৌঁছাতে 3:30 নাগাদ হয়ে গেছিলো। আগের বছরও আমি 26শে জানুয়ারি গিয়েছিলাম, এবছর 26শে জানুয়ারিতে যাওয়া হয়নি। আর সত্যি বলতে ফুল দেখতে কার না ভালো লাগে বলো, আর ওখানে গেলে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমি তো মনে করি সবার একবার করে যাওয়া উচিত নিজেদের শরীর আর মনকে সুস্থ করার জন্য। অনেক মন খারাপের মাঝেও যদি তুমি ফুল দেখো তো দেখবে তোমার মন মেজাজ এমনিই ভালো হয়ে যায়। আগের বারে আমরা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল, আমরা ট্রেনে গিয়েছিলাম আর বিশাল ভিড় হয়েছিল, বিশাল বাচ্চা নিয়ে গিয়ে আমার ভীষণ প্রবলেম হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আসতে যেতে। তো এবারে আর সেই রিস্ক নিইনি, তাই জন্যই গাড়ি করে যাওয়া, আর কিছু না। আর এই দেখো, বলতে বলতে চলে এসেছি আমরা সেই জায়গাতে। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল। ফুল তো অবশ্যই বিক্রি হবে, কারণ যেহেতু ফুলের শহর। আর এরা কিন্তু টাটকা ফুল একদম তুলে তুলে বিক্রি করে। যারা তোমরা গেছো তারা তো অবশ্যই জানো। আর ভিড় সবসময়ই থাকে। আমি ভেবেছিলাম মনে হয় এটা কোনো তো অকেশন নয়, তাহলে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, ভালোই বেশ ভিড় ছিল। ফুলগুলোর কালারগুলো দেখছো কি মিষ্টি লাগছে, আর হাওয়া দিচ্ছে বলে আরও সুন্দর সুন্দর। আর এখানে গাঁদা ফুলগুলো মানে আমরা সচরাচর আমাদের ওখানে যে গাঁদা ফুলগুলো দেখি একটু ছোটো সাইজের হয়, এগুলো যেন অতিরিক্তই বড়, মানে খুব সুন্দর। আর এখানে সাদা ফুলের সম্ভারটা দেখো, এত সুন্দর লাগছিল, মানে কী আর বলবো। মাঝখানে তো ঢুকে ফটো তুলতে, একমাত্র ওরা যখন ওরা যে এডিটিং ফটোগুলো দিচ্ছিল ক্যামেরার মাধ্যমে তুলে দিয়ে, তো তখন ওরা ওই বাগানের ভিতর ঢুকিয়ে তারপরে ফটো তুলতে পারবে, যেগুলো আমরা তুলেছিলাম কিছুটা। আর এটা যে আমি কী করতে চাইছিলাম আমি নিজেই জানি না। কিছু ফটো তোলার পরে বোনও বললো আবার যে আমার জন্য একটা ফটো আমি বাঁধিয়ে নিয়ে যাবো এখান থেকে। ওনারা 10 মিনিটের মধ্যেই ওখানে বাঁধিয়ে দিচ্ছিলেন খুব সুন্দর করে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর এই দেখো, এখানে তো উনি যেখানে এইগুলো দেখবে সেখানেই উঠে পড়বে। এখানে এসে অন্যতা হয়নি, ঠিক খুঁজে খুঁজে বার করে নিয়েছে। মানে ভালোবাসার জিনিসটা সবাই মনে হয় সবার মতন করে খুঁজে পেয়েই যায়। তারপর দেখো এই যে ফুচকা, আমিও ফুচকা খাই না, বাট এখানে ফুচকাটা মোটামুটি ভালোই লেগেছিলো, আমিও খেয়েছিলাম। আর এ নিয়ে ওখান থেকে চড়ে টরে এসে ফুচকা খেয়ে নিয়েছেন। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি কোলাঘাটে শের পাঞ্জাবে কিছু টুকিটাকি খাবার আর রাতে ডিনার নেওয়ার জন্য। আর এখানে এসে দেখছি আমাদের দেশের পতাকাটা এইভাবে উঠছে। একটু না ভিডিও করলে হয় বলো, কত সুন্দরই না দেখতে লাগছে। দেখো, আমি যেখানেই দেখি আমাদের দেশের পতাকা এইভাবে উঠছে, আমি একটু করে ক্লিপ নিয়েই নিই, মানে নিজেকে আটকাতে পারি না, এত ভালো লাগে। ওখান থেকে ক্লিপ নিয়ে এসে দেখি এনারা দুজন এখানে বসে বসে আরামসে দোল্লা খাচ্ছেন। এখানে আমরা একটুখানি বলতে পারো জল টিফিন নাগাদই করছিলাম, কারণ তখন মোটামুটি 7:30 নাগাদ বাজে, ডিনার করার টাইম হয়নি। তো ডিনারটা আমরা পাশ থেকে নিয়ে নিয়েছিলাম। এখান থেকে একটু কফি খেয়ে নিলাম। আর গোটা দিনটা সবার সাথে বেশ ভালোই কাটালাম, ভালোই এনজয় হলো। এখানে তো এনার পাগলামি চলছেই, সারাদিনই পাগলামি চলছে। একজন করে এরকম না থাকলে সত্যি কথা বলতে ঘুরতে গিয়ে মজা লাগে না। তারপর আর কি, ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম। আর ওইখান থেকে আমরা যে সমস্ত ফুলগুলো আর কি কিনেছিলাম, মানে এত সুন্দর সুন্দর ফুল না, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছিলাম না। তো বেশ কটাই পারচেস করেছিলাম, আর সেগুলোকে এখানে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে সেই বোনের ফটোটা, খুব
সুন্দর করে ওরা বাঁধিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই।